নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি। তো দেখো আজকের পুকুরের মাছ দিয়ে আজকের একটা ঝোল রান্না করব। তো তোমরা দেখো এই যে আমার বর সকালে জাল ফেলেছিল, এই যে মাছগুলো ধরা হয়েছে। তো এই যে মাছগুলোর মধ্যে এই বড় যে মাছটা, এই যে বড় পেটটা বড় যেটা, এটা হচ্ছে এই মাছটাই আজকে রান্না করব। তো বন্ধুরা এই যে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এই যে চুবড়িতে সব মাছগুলো রেখে দিয়েছি। আর এই যে সবজিটা একটু কাটতে বসেছি। এটা হচ্ছে আমাদের উঠোনের মধ্যে বসে কাটছি, তো প্রচণ্ড রোদ্দুর, তো সেই জন্য একটুখানি রোদে বসে এই যে সবজিটা কাটছি। তো মাছগুলো দেখো বন্ধুরা সব ধুয়ে এনেছি পরিষ্কার করে একদম। এই যে দেখো মাছটা আমরা মানে আমার জায়েরা আর আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। মাছ তো অনেকগুলো ছিল, তো আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। তো এই যে দেখো মাছের এই তেলগুলো হয়েছে, ওই যে পেটটা বড় ছিল, ডিম আমি ভেবেছিলাম ডিম আছে, কিন্তু ডিম ছিল না, মাছের তেলটাই হয়েছিল। তো অনেকটাই তেল হয়েছে, সেটা দিয়ে আমি একটু চচ্চড়ি বানাবো, সেই জন্য ওটাকে আমি ভেজে রেখে দেবো। আর এই যে দেখো সবজি কী কী দিচ্ছি এর মধ্যে, এই যে শিম দিচ্ছি, ফুলকপি আর বিনস, আর এই যে ওলকপি, ছোট্ট একটা ওলকপি, এগুলো সব আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে আলু দেবো আমি, এগুলো সব মানে শীতকালের সবজি, এইগুলো দিয়ে হচ্ছে আমি ঝোলটাকে বানাবো। তো তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা মাখা করে আলু দিয়ে কষা করে করতে পারো, কিন্তু আমি যেহেতু এটা দেশীয় মাছ পুকুর থেকে ধরেছি, আর মশলা দেখো কী কী দিচ্ছি এর মধ্যে, জিরে, হচ্ছে আদার টুকরো, আর একটু রাঁধুনি, একটু ধনে, একটু কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর জিরে আর তেজপাতাটা আমি ফোড়নে দেব। তো দেখো বন্ধুরা এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব, নিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তো যেহেতু পুকুর থেকে ধরেছে মাছটা, তো প্রচণ্ড এই মাছের টেস্ট হয়, তো সেই জন্য আমি আর মানে কেয়ারি করে আর মানে একটু কষা কষা করে করলাম না, আমি একটু ঝোলই করব। এই মাছের ঝোলটা খেতে খুবই সুন্দর হয়, তো সেই জন্য আমি ঝোলই করব। তো এই যে দেখো বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিলাম। তো আমি কিন্তু মাছগুলো খুব কড়া করব তা কিন্তু না, মিডিয়াম মতো করেই ভেজে নিয়েছি। আর বড়িগুলো দেখো, এটা বিউলির ডালের বড়ি, এই বড়িগুলো আমি ভেজে কিন্তু ঝোলে দেব। আর এই যে আলু আমি পিস করে কেটে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা খুব বড় ছিল, তো অর্ধেকটা আমার মানে দেওর যা ওরা নিয়েছে, আর অর্ধেকটা আমরা নিয়েছি। আর এই যে দেখো জিরে আর তেজপাতা আমরা ফোড়নে দেবো আমি। তো এই যে সমস্ত সবজিগুলোকে প্রথমে আমি মানে ভেজে নেব, মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো দেখো মাথাটাও ভাজা আমার হয়ে গিয়েছে, আর মাথাটাকে তুলে নেব। নিয়ে এই যে প্রথমে ফুলকপিটাকে দিলাম, ফুলকপিটাকে দিয়ে অনেকটা ভাজা মতো হয়ে গেলে তারপর এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে শিম ও ছোট্ট ওলকপি, বিনস কড়াই মানে বিন কড়াই, এগুলো সমস্ত আমি আগে ভালো করে ভেজে নেব। দেখো একটু তেল দিয়ে আর একটু সামান্য এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে তারপর তুলে নেব। তো বন্ধুরা এই যে শীতকালের সবজি এখন অনেক উঠেছে, তো শীতকালের সবজি দিয়ে এই যে এই মাছের মানে দেশীয় মাছের ঝোল করলে কি দুর্দান্ত খেতে হয়, মানে এই স্বাদটা অপূর্ব লাগে। তো সেই জন্য আমি মানে একদম কষা কষা মাখা মাখা করি না, আমি পাতলা করে একটু ঝোলই করি, যেটা আমার ভালো লাগে খুব। তো এই যে দেখো বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম, বড়িগুলো বেশ হালকা করে ভেজে তুলে নিয়ে, আর এবার দেখো সমস্ত সবজিগুলো ভেজে আমি পাশে একটা ডেকচি বাটিতে রেখে দিলাম। এবার আমি কড়াইতে হচ্ছে জিরে ফোড়ন দেব, জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। তো দেখো আমি এর মধ্যে কী কী মশলা দিই। এই যে আমি বাটা মশলাটা করে রেখেছিলাম, তো তো বাটা মশলাটা তো জানো কী কী দিলাম, তো আবারও বলছি, একটু গোটা জিরে, একটু গোটা ধনে, একটু রাঁধুনি, আর একটু মৌরি, আর কয়েক টুকরো আদা, আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি আমার পরিমাণ মতো একটু তেলের মধ্যে দিলাম, আর তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এই যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায়, সামান্য একটু মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব, দিয়ে তারপর মশলাটা আরও ভালো করে কষাতে থাকবো। তো ভালো করে এই যে কষিয়ে নিলাম, বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে তারপর আমি যে সবজিগুলো ভেজে পাশে তুলে রেখেছিলাম, সেই সবজিগুলোকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, তো সেই জন্য বেশি আর ভাজবো না, এই মশলার সাথে শুধু সবজিগুলোকে আমি কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা সমস্ত মশলার মানে সমস্ত সবজির মধ্যে মশলাগুলোকে আমি মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দেব।
তো জলটা বন্ধুরা যে যার নিজের পরিমাণ মতো দেবে। যদি একটু বেশি ঝোল ঝোল খাও, মানে বেশি ঝোল খাও, তাহলে জলটা বেশি দেবে। আর একটু কম, মানে গা মাখা মাখা খেলে একটু কম করে দেবে। তো আমি একটুখানি মিডিয়াম মতো রেখেছি। কারণ যেহেতু অনেকগুলো মাছ এর মধ্যে দেবো, তো মাছ বড়ি দেবো, তো জলটা অনেকটা টেনে নেবে, তো সেই জন্য আমি জলটার পরিমাণ একটু বেশি দিয়েছি। তো দিয়ে এই যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো। তো দেখো ঢাকাটা খুলে দেখলাম সমস্ত সবজিগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এই যে ভাজা মাছ আর বড়িটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা সমস্ত এই যে সমস্ত মানে পুরো রান্নাটাই কিন্তু আমার অনেকটাই পুরো হয়ে এসেছে। এবার শুধু মাছটা আর বড়িটা একটুখানি ফুটবে, তো সেটুকুর জন্য একটু টাইম দিতে হবে। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো বড়িটা আর মাছটা একটু মানে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু ভাজা ছিল বেশিক্ষণ লাগবে না। তো এই যে দেখো বন্ধুরা আমি একটুখানি ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে দেবো। দিয়ে দেখো এই যে মানে পুরো মানে এই যে সবজি দিয়ে এই যে মাছের ঝোলটা পুরো আমার একদম রেডি। এটা সাইফন মাছ বলে। তো এই যে ঢাকা দিলাম, দিয়ে একটুখানি পরে আমি ঢাকাটা আবার খুলে দিলাম। তো দিলে দেখো এই যে পুরো আমার তরকারিটা পুরো রেডি। আর তরকারিটা এত সুন্দর মানে দেখতে হয়েছে, আর তরকারিটা খেতেও দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, ভীষণ সুন্দর লেগেছে। তো দেখো এই যে আমার মানে এই যে সাইফন মাছের তরকারি পুরো আমার রেডি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।